এই ত্রিবেণী স্নানে পরামুক্তি লাভ হয়, শুধু পুণ্যত্ব নয়। যে সাধক এই আজ্ঞাচক্র রূপ ত্রিবেণীতে এসে স্নান করেন তিনি পরামুক্তি লাভ করেন। এটার মানে হচ্ছে ইড়া এবং পিঙ্গলা নাড়িকে কিন্তু এক প্রকারের বন্ধ করে দেওয়া, অর্থাৎ শেষ প্রান্তে চলে আসে, এখানে স্থিত করা। তখন সুষুম্না নাড়ি ওপেন হতে শুরু করে। এটা হচ্ছে মূল বক্তব্য। অর্থাৎ আপনি যদি ইড়া এবং পিঙ্গলা নাড়ির কাজ করে কুম্ভক প্রক্রিয়া থাকতে পারেন, যতটুকু সময় আপনি থাকলেন ততটুকু সময় বলা যেতে পারে যে আপনার প্রাণবায়ু নষ্ট হচ্ছে না। এইটুকু সময় আপনি মৃত্যুঞ্জয়ী, এইটুকু সময় আপনি পুণ্যত্ব লাভ করছেন, এইটুকু সময় আপনি তীর্থরাজ প্রয়াগে কুম্ভ স্নান করে সেই অমৃত লাভ করছেন। অর্থাৎ এটা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ অভ্যেসের ব্যাপার। আপনি চট করে একটি শ্বাসবায়ু টান দিয়ে ত্রিবেণী স্নান করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব নয়।